আবারও বন্যার জল থেকে মৃতদেহ উদ্ধার খানাকুলে। ঘটনাটি ঘটেছে ঠাকুরানীচক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শঙ্করপুরের নারকেলতলা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, স্বপন দুলুই নামে বয়স 40-এর এক ব্যক্তি শুক্রবার সকালে চাষের জমিতে যায় জলের অবস্থা দেখতে। উল্লেখ্য, কয়েকদিনের বৃষ্টির জল ও ডিভিসি জল ছাড়াই খানাকুলের বিভিন্ন জায়গা প্লাবিত হয়েছে। জলে ডুবে রয়েছে বিঘার পর বিঘা চাষের জমি। ঠাকুরানীচকও ব্যতিক্রম নয়। এই দিন এই চাষের জমিতে জল কতটা জমেছে দেখতে গিয়েছিল স্বপনবাবু, আর দেখতে গিয়েই ঘটে দুর্ঘটনা। স্থানীয়রা খবর পেয়ে দেহ উদ্ধার করে নিয়ে এলে স্থানীয় চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় খানাকুল থানা পুলিশ। ময়না তদন্তের জন্য দেহ উদ্ধার করে নিয়ে যায়। এই বিষয়ে ঠাকুরানীচক গ্রাম পঞ্চায়েতের প্রধান ও স্থানীয় মানুষের কি বলছে শোনাবো। তবে বিষয়টা ঠিক কি ঘটেছে তা খতিয়ে দেখছে খানাকুল থানার পুলিশ। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। ঘটনাটা যা ঘটেছে বলতে, সকালবেলা দেখলাম আমরা ওখানে চা খেতে আসি, চা দোকানের সামনেই বাড়ি ওর। এখন এই কিছুক্ষণ পর আমাদের কাছে খবর গেল যে এরকম জল ডুবে হয়ে একটা ছেলের ভেসে উঠেছে। আমরা এসে দেখলাম এরকম এই পরিস্থিতি। কখন ঘটেছে বলতে, সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছে প্রায় 8টার সময় করে। বাড়িতেও মনে করেছে হয়তো ঘুমাচ্ছে, শরীর খারাপ নাকি কিছু বুঝতে পারা যায় না, খোঁজাখুঁজি চলছে। তার কিছুক্ষণ পর খবর পাওয়া গেল যে এইরকম জলে বন্যার জল ডুবে হয়ে মারা গেছে। নারকেলতলা। আমরা উনি স্বপন দোলই, ডাক নাম ঝাপু ঝাপু বলা হয়। ওনার বাবা মা নেই, মারা গেছে। কারণ এখনো সেরকম কিছু বুঝতে পারা যায় না, তার জন্য পুলিশ প্রশাসন আছে। বা আমাদের যেটুকুন ধারণা হতে পারে, জল কাদা বন্যার জলে পড়ে যেয়ে মারা গেছে। নাম হচ্ছে অখিল জানা, পঞ্চায়েত সমিতির মেম্বার, অপোজিশন লিডার, খানাকুল 1। বন্যা বলতে আমরা জানতেই পারিনি। এই লোক যে আমরা ঘরে রয়েছি, লোক যে বলছে সে মরে গেছে, এই জলে ডুবে মরে গেছে। আমি খালি ঠাকুরকে সেবা দিচ্ছি, ছাগল ছেড়ে নিয়ে এসছে। কখন বেরিয়েছে ওইটা কি হচ্ছে দেখেছি, লক্ষ্য করে। সকালে ছিল 10টা অব্দি ছিল। তবে ঘটেছে আমরা কি করে বলবো, আমরা তো ঘরে ছিলাম, শুনলুম লোকের মুখে বোঝে জলে পড়ে মরে আছে। মাছ ধরতে আর পারে, ছেপ নিয়ে এসছে, জাল নিয়ে এসছে, মাছ ধরতে এসে ঝেপ ওখানে পড়ে আছে, জাল নিয়ে গেছে। তারই মধ্যে এরকম ভাবে লোক যে মাঠ থেকে লোক দেখেছে, দেখে দিয়ে বলছি মোটা খাতা কাজ করতো, তখন হলো। আর বয়স কত হবে অনুমানিক বলতে পারবো। আপনি ওনার কে? আমি ভাইয়ের বউ, ছোট ভাইয়ের বউ। ঘটনাটা যেটা আমরা জানতে পারলাম, আমাদের এই এলাকার একজন জনগণ, আমাদের এখানে যাকে ঝাপু বলে সবাই চেনে। আপনারা সবাই জানেন যে বিগত বেশ কয়েকদিনের বৃষ্টির কারণে এখানে বিস্তীর্ণ এলাকা ধান জমি ফসল নষ্ট হয়ে গিয়েছিল। তো সেও একটা চাষি মানুষ, সে তার চাষের জমির ফসল দেখতে গিয়েছিল যে জল থেকে বেরিয়েছে কিনা। যাক, তার চাষের জমির ফসল দেখতে গিয়ে জমির যে আটন আছে, সেই আটন বা খালের ধার দিয়ে যেতে গিয়ে জলস্তর না বুঝতে পারার কারণে জলে পড়ে গিয়ে আজকে খুবই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গেছে। সে আর আজকে আমাদের পৃথিবীর মধ্যে নেই, মারা গেছে, যেটা আমরা খবর পেলাম। আনুমানিক ধরুন 9টা থেকে 9:30টার মধ্যে, যেটা জানতে পারলাম এখানে। কারণ বলতে, গোটা মাঠ জলমগ্ন অবস্থায় হয়ে আছে। এবার চাষিরা যখন জল কমে, তারা তাদের চাষের যে ধান আছে সেই ধান দেখতে যায় যে ধান সঠিক আছে কি নেই। এবার আমাদের এখানে কৃষি প্রধান এলাকা, সেও একজন চাষি ছিল। সে তার ধান দেখতে গিয়েছিল, ধান দেখতে গিয়ে যেতে যেতে রাস্তার হয়তো জলস্তরটা বুঝতে পারেনি। জলস্তর না বুঝতে পারার কারণে কোনোভাবে পায়ে কিছু জড়িয়ে জলে পড়ে যায় এবং দুর্ভাগ্যজনকভাবে তার আজকে মৃত্যু ঘটে এখানে। আমরা মোটামুটি এখানে 9টা থেকে 9:30টার মধ্যেই জানতে পারি। জানতে পারার সাথে সাথে আমাদের খানাকুল থানার যিনি অফিসার আছেন, আমাদের এখানে সুজন বাবুকে আমরা ফোন করে খবর দিই। খানাকুল থানা পুলিশ প্রশাসন তারাও আসে, এসে বডিটাকে ওইখান থেকে রেস্কিউ করার পর লোকালি যে প্রাথমিক চিকিৎসক আছে তাদেরকে দিয়ে সে বডি দেখানো হয়, কিন্তু তারা বডিকে মৃত বলে শনাক্ত করে। ওনার বাড়ি নারকেলতলা, আমাদের নারকেলতলা। ওনার নাম ঝাপু দোলই, 40 থেকে 45-এর মধ্যে। ঘটনাটা ঘটেছে আমাদের শঙ্করপুর নারকেলতলায় দোবাদির যে মাঠ আছে, এই মাঠের মধ্যে। আমার নাম রামকৃষ্ণ মাইতি, প্রধান ঠাকুরানীচক গ্রাম পঞ্চায়েত।